টিকিট কেটে খেলা দেখতে আসা কোনো একজন দর্শকের মতোই বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার মধ্যে দেখেছিলেন অপার সম্ভাবনা। সেই সোহাগ একরকম দর্শক হয়েই আছেন বাংলাদেশ ক্রিকেটে, আক্ষেপ, হতাশা আর এদেশে লেগ স্পিনারদের চরম বাস্তবতায়। সেই সোহাগকে বাংলাদেশ দলের অনুশীলনে ডেকেছিলেন টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। অনুশীলনে বল হাতেও নজর কেড়েছেন সোহাগ, কিন্তু তাতে লাভ কি? নজর কেড়ে ভালো বোলিং করেও তো কোথাও ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছেন না। দাদাকে বললাম, দাদা আমি তো চিটং আছি। দাদাই বললো যে ঠিক আছে তাহলে প্র্যাকটিস আয়। তো এই জন্য পরে আসল ভাইয়ের সাথে কথা হয়েছিল, বললো প্র্যাকটিস আসো, তাই প্র্যাকটিস আসলাম আর কি। বোলিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। মাঝখানে আমার একটু অ্যাকশন নিয়ে সমস্যা ছিল, কারণ আমার অ্যাকশন চেঞ্জ করছিলাম। তো আমি আমার আগের অ্যাকশনে ফিরে আসছি এবং ভালো কমফোর্ট ফিল করতেছি এবং সব কিছুই ভালো যাচ্ছে। হতাশা কিন্তু আসেই, কিন্তু হতাশা হয়ে যদি থেমে যায় তাহলে তো কেরিয়ারই শেষ। তো আমি চাই না যে থামতে, আমি চাই হার্ডওয়ার্ক করতে এবং চালাই যেতে। আমি দেখতে চাই যে শেষটা কত দূর। বাংলাদেশের প্রেক্ষাপটে চরম বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় লেগ স্পিনারদের। ঋষাদের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটার এখনও ঘরোয়া দলগুলোর অটো চয়েস নন। সেখানে সোহাগের ম্যাচ খেলার চিন্তাকেই মনে হয় বিলাসিতা। হাথুরুসিংহে তাকে এতটাই পছন্দ করতেন যে 1 বছরের মধ্যে দেখতে চেয়েছিলেন জাতীয় দলে। উনি আমাকে জাস্ট বলছিল যে আমার ফিটনেস, যখন আমাকে ফার্স্ট টাইম ডাকে তখন আমার ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে একটু সমস্যা ছিল, আপ টু দ্য মার্ক ছিল না। তো ওই জন্য আর কি আমাকে টাইগার্স এবং এইচপিতে পাঠায় যেন আমি এগুলো ইমপ্রুভ করি। উনি বলছিল যে না, আমি ইমপ্রুভ করতে পারলে হয়তো বা 1 বছরের মধ্যেই সুযোগটা আসবে। সাথে তখন আর কি মিরাজ ভাই ছিল, মিরাজ ভাই আমাকে মানে ট্রান্সলেট করে দিয়েছিল যে 1 বছর তোমাকে সময় দিলাম, 1 বছরের মধ্যে আমি তোমাকে অনেক বড় জায়গায় দেখতে চাই, ন্যাশনাল টিমে দেখতে চাই। সেই সোহাগ এখন কোথায়? শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন হয়ে গেছে 1 বছর। ভাবা যায় বড় ক্রিকেটার বা প্রতিষ্ঠিত ক্রিকেটারদের দিকেই থাকে সব লাইমলাইট, সোহাগরা থেকে যান আড়ালে, অনেকটা আক্ষেপ নিয়ে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।